নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল এবং হেফাজত নেতাকর্মীদের নামে থাকা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার উদ্যোগের কঠোর সমালোচনা করেন হেফাজতের নেতারা। 4 দফা দাবি আদায়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয় শনিবার সকাল 9টায়। তবে এর আগেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। হেফাজতের 4 দাবি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুতত্ত্বের প্রস্তাব বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করা এবং ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা রাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে, এ সুযোগ আর দেওয়া হবে না। হেফাজতের মহাসমাবেশে যোগ দিয়ে অন্য সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। জুলাই গণ অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে বিলম্ব হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। মহাসমাবেশে 12 দফা ঘোষণাপত্র পাঠ করার পর দাবি আদায়ে 2টি কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। নতুন কর্মসূচি অনুযায়ী নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে হেফাজতে ইসলাম। আর 23শে মে বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। পরে হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই মহাসমাবেশ। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।